সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন গৃহবধূ সারাটা দিন সংসারের সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে করা এবং তার সাথে বাড়ির প্রত্যেকটি সদস্যর খেয়াল রাখা, তাদের সময় মতো ঠিক করে তাদের যত্নার্থী করা বা তাদের খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখা, বাড়ির বাইরেরও বেশ কিছু কাজ থাকে সেগুলির দায়িত্ব নেওয়া, নিজের ছেলেমেয়ের দায়িত্ব নেওয়া। এই কাজগুলির মধ্যে খুব একটা ক্রেডিট আছে বলে তো মনে হয় না। বাড়ির সকলের কাছে প্রশ্ন থাকে যে এই কাজগুলো এমন কিছু কাজ নয়, এইগুলি কিন্তু প্রত্যেকেই করে। হ্যাঁ, আমি জানি এই কাজগুলি প্রত্যেকে করে, তবে প্রত্যেকের কাজের ধরন কিন্তু একটু আলাদা আলাদা হয়। তাই আমি সকাল থেকে আমি সংসারের কাজগুলিকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে যেভাবে করে থাকি, ঠিক একইভাবে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত ঠিক একই রকমভাবে দিনের বেলায় যতটা গুরুত্ব দিয়ে কাজগুলো করে থাকি, বিকেলবেলাও ঠিক একই রকম গুরুত্ব দিয়েই কিন্তু সংসারের সমস্ত কাজগুলি গুছিয়ে রাখি। আর বিশেষত আমি চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখার। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ঘরটা খুব সাধারণ, ঘরের সমস্ত জিনিসও সাধারণ, তাই সকাল বিকেল চেষ্টা করি ঘরের সমস্ত জিনিস বা আমার সংসারের যতটুকু আছে সেগুলিকে সুন্দর করে গুছিয়ে এবং যত্ন করে রাখতে। কারণ আমরা একটা জামা কাপড় একবার নষ্ট করলে দ্বিতীয় আরও একবার জামা কাপড় কিনতে পারি, কিন্তু একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় আমাদের মধ্যবিত্ত সংসারে কিন্তু চটজলদি সেই জিনিসটার শূন্যস্থান পূরণ করাটা হয়তো সম্ভব হয়ে ওঠে না। তাই সমস্ত কিছু যত্নের ওপর নির্ভরশীল। আমাদের সংসারের সমস্ত কিছু আমি যত্ন করে ভালোবেসে গুছিয়ে পরিপাটি করে রাখি। বাইরের সমস্ত জামা কাপড়গুলি শুকিয়ে গিয়েছিল, সমস্ত কিছুই একটু একটু ভেজা ছিল, পুরোপুরি শুকোয়নি, তবে যেগুলি ভেজা ছিল সেগুলিকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছি, আর মেলে দিয়েছি, আর যেগুলি শুকিয়ে গেছে সেগুলিকেও রেখেছি ভাঁজ করে। আজকে অনেক দিন থেকেই ভাবছি শোকেসের কিছু পার্ট রয়েছে, আমি প্রত্যেক দিনই চেষ্টা করি বা অল্টারনেটিভ দিতে এক একটি করে পার্টের জিনিস নামিয়ে, একটি করে তাক আর কি নামিয়ে সেই জিনিসগুলিকে আবার রিঅর্গানাইজড করে রাখার। তাতে করে আমার সময় অনেকটা বাঁচে, আমার জায়গাটাও কিন্তু গোছানো থাকে, আর পরিশ্রমও কিন্তু কম হয়। একসাথে সমস্ত কিছু করতে গেলে হয়তো সেটা পসিবল হয়ে উঠবে না, আর যে পরিমাণ গরম পড়েছে তাতে করে কোনো কাজই কিন্তু করার এনার্জি থাকে না। তাই আমি চেষ্টা করি আমার এই সংসারের সমস্ত কাজগুলিকে স্মার্টলি হ্যান্ডেল করার। আমরা হার্ডওয়ার্ক করি তো বটেই, তবে হার্ডওয়ার্কের থেকে আমার মনে হয় এই স্মার্ট যুগে সমস্ত কাজই যখন স্মার্ট, তাহলে আমার সংসারের কাজগুলিকেও কেন স্মার্ট হ্যান্ডেল করা যায় না। তাই সেইভাবেই কিন্তু আমি প্রতিদিন একটু একটু করে থাকি। আর দেখতেই পেলেন আমার শোকেসের একটা তাক কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে ঘর ঝাড় দিয়ে এই তো একেবারে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর কি সুন্দর লাগছে না আমার কপালগুলোকে। চলুন, সন্ধ্যা দেওয়া প্রায় শেষ, এবার যাব ঘরে, আরও বাকি অনেক কাজ রয়েছে। রান্নাঘরের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী খুব উৎসাহিত হয়ে থাকি, রান্নাঘরের নিত্য নতুন জিনিস দিয়ে সাজাবো বা রান্নাঘরটাকে গুছিয়ে রাখবো, তাই না? আমিও তার ব্যতিক্রম নই। আমি চেষ্টা করি কোথাও গেলে বা কোনো জায়গায় কোনো কিছু দেখলে আমার রান্নাঘর সংক্রান্ত জিনিস সেগুলি এনে রান্নাঘরে গুছিয়ে রাখার। তো সেরকমই রান্নাঘরটাকে সবসময় হয়তো করতে পারি না, ইচ্ছে থাকলেও সবসময় উপায় হয়ে ওঠে না, তবে চেষ্টা করি সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখার। বেশ কিছু কাজ ছিল রান্নাঘরে, সেগুলিও সেরে নিয়েছি। জলের বোতলগুলিও ভরার বাকি ছিল, জল ভরে রেখে দিয়েছি। আর এখন তো যে পরিমাণ গরম পড়ছে তাতে ঠান্ডা জল না হলে চলে না। মুড়িটাও বাড়ন্ত হয়ে গেছিলো, তাই মুড়িটা এনে জায়গা মতো রেখে দিলাম। ওদিকে মা চলে এসছে, আর এদিকে আমার সোনাও কিন্তু সে নেল এক্সটেনশন শিখছিল এবং সেই কাজের জন্যেই কিন্তু গেছিলো। দেখুন তার ফার্স্ট দিন কত সুন্দর নেল এক্সটেনশন করেছে। এই হলো তার কাজ। প্রথম দিন আরও সুন্দর করেছিল, এটা হলো দ্বিতীয় দিনের কাজ। এই যে প্যালেটে যেগুলি দেখছেন যে নখের কালারগুলি করা, সেগুলি কিন্তু ওরই হাতের কাজ। আর ওইদিকে যে কাজটি দেখলেন একটা সিঙ্গেল প্যালেট, সেটাতে যে কাজ সেটাও আজকে, আর এবং ও নিজের হাতে আজকে নিজে করেছে।
আর ছেলে মেয়ের সাফল্যে বাবা মার মনে হয় সত্যিই খুব আনন্দ হয়। নিজে পারি আর না পারি, ছেলে মেয়ে যখন কিছু করে বা মেয়ে যখন কোনো কিছুতে সাফল্য অর্জন করে, সে কাজটা যেমনই হোক বা যে বিষয়ই হোক না কেন, তাতে করে কিন্তু আমার আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। নিজের যে খামতিটা সেটা কিন্তু ওর মাধ্যমেই পূরণ হয়ে যায়। তো যাই হোক, আজকে অনেক দিন পর সোনার কিন্তু পড়া রয়েছে সন্ধ্যাবেলায়, তবে আজকে সোনার প্রাইভেট টিউটর তিনি কিন্তু আজকে বাড়িতে, তার একটু সমস্যার কারণে তিনি একটা দিনের জন্যেই আজকে আমাদের বাড়িতে পড়াতে আসবেন। তো যে কারণে তো ওর অনেকগুলি বান্ধবী রয়েছে, ওরা রয়েছে একসাথে, অনেকেই পড়বে তো একটা দিনের জন্যে। তো তাই জন্য ভাবলাম সন্ধ্যা বেলায় আর কি কিছু একটুখানি করে দিই। ওদেরও খিদে পেয়েছে, আমার সোনাও তো এমনিতেই খেতে একটু ভালোবাসে বাইরের খাবার, তবে বাইরের খাবারটা আমি ওকে দিতে চাই না। তো এখন তো জানিনি, এখনকার বাচ্চা কাচ্চারা হেলদি কিছু খেতে দিতে চাইলেই তাদের মুখ কিন্তু ভার হয়ে যাবে। তাই আনহেলদি তো বটেই, তবে কিন্তু বাড়িতে করলে সেটা আনহেলদি হয় না। তো এই জন্যেই একটু চিকেন চাউমিন করার ব্যবস্থা করেছি। আর দেখতেই পেলেন তেলের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্ত কিছু ভেজে নিয়েছি। আর তারপরে ওই যে আমি চিকেনটা তো একটুখানি রেডি করে রেখেই দিই, সেই চিকেনটাই এর আগেও আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম। কিছুই না, চিকেনের সলিড পিসগুলোকে মশলার সাথে সুন্দর করে কষে রেখে দেওয়া, তো সেটাই করে নিয়েছি। আর সেখান থেকে কিছুটা চিকেন আমি এর মধ্যে দিয়ে নিয়েছি, ভালো করে মিক্সড করে নিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম একটু সয়া সস, টমেটো সসটা কিভাবে জানি না ওটা স্কিপ হয়ে গেছে, সাথে লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করে নেওয়ার পরে এই যে চাউমিনটা আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম জল ঝরাতে, সেটা দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়েছি অরিগ্যানো, দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু চিকেন চাউমিন রেডি। আর দোকানের থেকে কয়েক গুণ বেশি সুন্দর খেতে হয় এবং সেটা হেলদিও বটে। আর এই দেখুন এর বাড়ির সাথে শসা, পেঁয়াজ এগুলি দিয়ে আর একটু টমেটো কেচাপের সাথে এখানে আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি। পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়িতে বাবার খাওয়া, মায়ের খাওয়া দিয়ে এখন বাজে প্রায় 9:10। তো এখন আমি আর আমার মেয়ে চলে এসেছি একটু মেলায়। বাড়ির পাশেই এক জায়গায় মেলা হচ্ছিল, এই যে দেখতেই পাচ্ছেন নেতাজি মেলা 2026। ওদিকে 12 দলের মেলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই মেলাটা কিন্তু কিছুদিন পরেই এখানে শুরু হয়। আর খুব ভালো লাগে, বাড়ির পাশেই রয়েছে, ওই জন্য একটু ঘুরতেই এলাম। তো বেশ কিছুদিন হলো আর কি বাড়ির থেকে সেভাবে তো বেরোনো হয় না এক পড়া ছাড়া, তো ওই জন্য ভাবলাম সন্ধ্যাবেলায় একটু ঘুরে আসি। তবে যদিও সন্ধ্যা নেই, এখন রাত হয়ে গেছে, তাই ওই যে সামান্য একটুখানি ওখানে অনুষ্ঠান রয়েছে, তো সেগুলি একটু নাচের প্রোগ্রাম ছিল, সেগুলো দেখছিলাম। দেখতে দেখতে এই যে চলুন মেলার কিছু জিনিসপত্র একটু ঘুরে দেখা হলো। তবে যে পরিমাণ দাম বলছে তাতে করে মেলা থেকে কিছু সেভাবে কেনা হয়নি। আর এই জাস্ট একটু ঘুরে বেড়ানো, এটাই একটু মনটাকে চেঞ্জ করা। তো এরপরে চলে যাব বাড়িতে। আর বাড়ি যাওয়ার এই আগে এই যে মা মেয়েতে মিলে বেশ কিছু ছবি, তারপরে বেশ কিছু মুহূর্ত নিজেদের অ্যালবামে সেট করে নিলাম। আর সাথেই আরও একটা মুহূর্ত হচ্ছে, এখানে আমার সোনার এক স্যার আর কি, ওনার স্ত্রী আর কি, এটা ওনার ওয়াইফ আর কি নাচ করছে, তো সেটাই একটু দেখার জন্য আবারও কিছুক্ষণ অপেক্ষা করলাম। আর খুব সুন্দর উনি নাচেন। তো যাই হোক, সেটা দেখে এখন চলুন যাব একটু বাড়ির দিকে, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে, যেহেতু আমরা একটু রাত করেই বেরিয়েছি। আর এই টাইপের মেলা বা প্রোগ্রামে আসলে না সহজে বাড়ি যেতে ইচ্ছেই করে না, আর সময়টা যে কখন হাতে গড়িয়ে যায় বুঝতেও পারলাম না। চলুন তাহলে বাড়ির দিকে যাই, বাড়ি গিয়েও কিন্তু অনেক কাজ রয়েছে। আর বাড়ি এসে খাওয়া দাওয়া, রান্নাঘরে সমস্ত কাজ সমস্ত কিছু হয়ে গেছে। আর একটুখানি আর কি গা হাত পাটা ধুয়েও নিয়েছি, কারণ যে পরিমাণ গরম পড়েছে। আর তারপরে এই যে ভাবলাম একটু নিজের স্কিন কেয়ারটা করে নিই, কারণ খুব একটা স্কিন কেয়ার আমার হয় না, সারাদিনে এতটাই চাপ থাকে, সেটা আর হয় না। এটা হচ্ছে ওই যে দ্য সৌমিজের ট্যান অ্যাক্টিভ, সেটাই 10 মিনিট মুখে লাগিয়ে নিয়ে তারপরে রাব করে ধুয়ে নিলেই কিন্তু মোটামুটি স্কিনটা খুব ভালো থাকে। স্কিনে র্যাশ, ব্রণ এগুলো কিন্তু কোনো কিছুই হয় না। আর যেহেতু আমাদের অয়েলি স্কিন, তাই একটু প্যাম্পার না করলে তো হয় না। ওইদিকে দেখতেই পাচ্ছেন মার খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের চোখ
চোখে ওষুধ দেওয়া হয়ে গেছে, তিনি কিন্তু ঘুমিয়েও পড়েছেন। আর আমি এদিকে সমস্ত কাজকর্ম সেরে এইবার নিজেকে একটু প্যাম্পার করা। তো যাই হোক, চলুন এখন এটা মুখে রেখে বেশ কিছু কাজ রয়েছে সেগুলি সেরে নিয়ে এইবারে। আর এদিকে দেখুন আমার রান্নাঘরটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন আগেই করে নিয়েছি, আর কয়েকটা কাজ ছিল রান্নাঘরে সেটাও কিন্তু সেরে নিয়েছি। তো এরপরে মুখটা একটুখানি ক্লিন করে নিলেই কিন্তু আমার রাত্রির কাজ কিন্তু কমপ্লিট। আর আমাদের হাউস ওয়াইফদের সারাদিন যেহেতু কাজে ব্যস্ত থাকি, তো তার জন্যে রাত্রির দিকে বা সকালবেলায় উঠে একটু নিজেকে প্যাম্পার না করলেও কিন্তু হয় না। যতই হোক স্কিনের খেয়ালটাও রাখতে হয়, শুধুমাত্র সংসার পরিপাটি রাখবো, ঘর পরিপাটি রাখবো সেটা করলেও তো হয় না, সাথে নিজেকেও কিন্তু পরিপাটি রাখাটা খুবই প্রয়োজনীয়। কারোর জন্য না হলেও নিজের জন্য নিজেকে ভালোবাসা দরকার। আমার মনে হয় নিজেকে ভালোবাসাটা খুবই দরকার। সমস্ত কিছুর ঊর্ধ্বে আগে নিজেকে ভালোবাসুন। নিজেকে যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে দেখবেন আপনার সংসার এমনিতেই সুখের। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই তো মুখটা ধুয়ে মুখে একটুখানি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। চুলটাকে এবার টেনে টুনে ওপরে বেঁধে রেখে চলে যাব শুতে। তার আগে ফোনে কিছু কাজ রয়েছে সেগুলিও কমপ্লিট করে নেব। চলুন তাহলে আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।